বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম সময়কে ছাড়িয়ে কিংবদন্তিতে পরিণত হয়েছে, আর সেই নামগুলোর মধ্যে অন্যতম হলেন নায়ক রহমান। তাকে অনেকে ভালোবেসে ডাকতেন বাংলার উত্তম কুমার নামে, কারণ তার ব্যক্তিত্ব, রোমান্টিক অভিনয়, পর্দার স্টাইল এবং অভিজাত উপস্থিতি দর্শকদের মনে করিয়ে দিত ভারতীয় কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের কথা। 1937 সালে 27 ফেব্রুয়ারি পঞ্চগড়ে জন্ম নেওয়া রহমানের আসল নাম ছিল আব্দুর রহমান। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় পরিচালক এহতেশামের হাত ধরে এদেশ তোমার আমার সিনেমার মাধ্যমে। তবে প্রথমে তিনি নায়ক ছিলেন না, ছোট একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু তার চেহারা, কণ্ঠস্বর আর ব্যক্তিত্ব এতটাই আলাদা ছিল যে নির্মাতারা দ্রুত বুঝে যান এই মানুষটি বড় পর্দার জন্যই জন্মেছেন। আর তুই বেটা বেঈমান, এদিক থেকে টাকা নিয়ে কোন সাহসে ওদের কাছে জমি বেচলি? এরপর খুব অল্প সময়ের মধ্যে রহমান হয়ে ওঠেন বাংলা সিনেমার প্রথম দিকের অন্যতম রোমান্টিক সুপারস্টার। শবনমের সঙ্গে তার জুটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে অনেকেই তাদের বাংলা চলচ্চিত্রের প্রথম জনপ্রিয় রোমান্টিক জুটি হিসেবে মনে করতেন। রহমান শুধু পূর্ব পাকিস্তান বা বাংলাদেশই নয়, তৎকালীন পাকিস্তানের উর্দু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও ছিলেন অত্যন্ত সফল। বাংলা, উর্দু এমনকি পাশতু ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। খুব কম বাঙালি অভিনেতাই সে সময় দুই বাংলার বাইরে আন্তর্জাতিক পর্যায়ে এমন গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। তবে রহমানের জীবন সবসময় সুখের ছিল না। ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েন এবং নিজের একটি পা হারান। যে কোনো সাধারণ অভিনেতার ক্যারিয়ার হয়তো সেখানেই শেষ হয়ে যেত, কিন্তু রহমান হার মানেননি। কৃত্রিম পা নিয়েও তিনি অভিনয় চালিয়ে যান, যা তার মানসিক শক্তি ও শিল্পপ্রেমের সবচেয়ে বড় প্রমাণ। শুধু অভিনেতা হিসেবেই নয়, রহমান পরিচালক হিসেবেও কাজ করেছিলেন। 1967 সালে দর্শন চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি পরিচালনায় আসেন। অভিনয়, পরিচালনা, ব্যক্তিত্ব, জনপ্রিয়তা সব মিলিয়ে তিনি ছিলেন এক সম্পূর্ণ চলচ্চিত্র তারকা। 2005 সালের 18 জুলাই এই কিংবদন্তি অভিনেতা পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তিনি রেখে গেছেন এমন উত্তরাধিকার যা বাংলা সিনেমা যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে। अपने चेहरे से घूंघट उठाकर हर कली मुस्कुराने लगेगी।